সালাউদ্দিনের সম্পত্তি তো আমার নামে লেখা নিমই। তারপরে মসজিদ মাদ্রাসার যে জায়গা আছে ওইটাও গায়েব করে ফেলাম। তারপর অন্য জায়গা থেকে 5 বিঘা জমি দিয়ে দিই। খালাম্মা খুশিতে খুশিতে কিন্তু আবার আমার ভুলা যায় না, আমি সব সময় পাশে আছি। আমিনাপুরে এই বাড়িতে না আসার জন্য নিশ্চয়ই কেউ কলকাঠি আসছে। আল্লাহর কসম, দুনিয়াতে ও আখিরাতে দুইখানে যেন তারা কঠিন শাস্তি পায়। নিম, তুমি এইসব কথা আমাকে শুনাইতেছো কেন? আর আমেনার এই বাড়িতে আসা কে ঠেকাইছে? তোমার শ্বশুর। তুমি তোমার বাপের মতন শ্বশুরে এত বড় অভিশাপ দিতে পারলা? আমি তো আব্বারে অভিশাপ দিইনি, যারা আব্বারে ভুল বুঝাইয়া বিপদগামী করছে তাগরে অভিশাপ দিছি। অশুভগুলোর যেন কঠিন শাস্তি দেওয়া হয়। তোমার শ্বশুরে কে বিপদে নিছে? জানি না, কিন্তু কেউ না কেউ তো তারা বিপদগামী করছে। দেখো মিম, আমরা তো এইসব বিষয়ে কিছুই জানি না। তুমি এগুলো আমগুলো কাউকে বেজু ভাইজান, আপনারাই তো আমার পরিবারের সদস্য, মনের কষ্ট আর কারে কমু কোন? না না, ঠিকই কইছো। আমগুলো তোমার কষ্ট কথা কইবে। ঠিক আছে, আল্লাহ তুমি শয়তানের বাচ্চাগুলো ধ্বংস করে দিও। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ঘটনা শুরু হয় এক ভয়াবহ আতঙ্ক দিয়ে। ভোরবেলা হঠাৎ ঢালি সাহেবের চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। সবাই ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে। কেই বুঝতে পারছে না কি হয়েছে। ঢালি সাহেব কাপা গলায় শুধু বলছেন, আমার ঘরে সার্প। সেই মুহূর্তে পরিবারের সবার মুখে ভয়, আতঙ্ক আর দোয়া। কেউ কালেমা পড়ছে, কেউ কান্না করছে, আবার কেউ সাহস করে সামনে এগোতে পারছে না। পুরো পরিবেশটা যেন একদম মৃত্যু ভয়ের মতো হয়ে যায়। এরপর যখন জানা যায় বিশাল একটা সাপ ঢালি সাহেবের বিছানার উপর ফনা তুলে বসেছিল, তখন সবাই আরও আতঙ্কিত হয়ে পড়ে। দর্শক হিসেবে এখানেই একটা প্রশ্ন মাথায় আসে, এত পাকা বিল্ডিংয়ের ভিতরে আশেপাশে কোনো বড় গাছপালা না থাকা সত্ত্বেও সাপটা হঠাৎ এলো কোথা থেকে? এটা কি সত্যি স্বাভাবিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? তারপর আসে সাপুড়ে। কিন্তু সাপুড়ের আচরণ শুরু থেকেই সন্দেহজনক ছিল। সে যেন ভয় দূর করার চেয়ে পরিস্থিতিকে নাটকীয় করার চেষ্টা করছিল। আবার অন্যদিকে দেখা যায় পরিবারের কিছু সদস্য অস্বাভাবিক আচরণ করছে। বিশেষ করে আলাউদ্দিন আর তার মায়ের কথাবার্তা দেখে মনে হচ্ছিল তারা যেন আগেই কিছু জানতো। আর এখান থেকেই গল্পের আসল রহস্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। সবচেয়ে কষ্টের দৃশ্য ছিল যখন সালাউদ্দিন নিজের স্ত্রী আমেনাকে নিয়ে বাবার বাড়িতে ফিরল। কত আশা, কত স্বপ্ন নিয়ে তারা এসেছিল। আমেনার চোখে ছিল নতুন করে পরিবারকে ফিরে পাওয়ার আনন্দ, কিন্তু সেই আনন্দ মুহূর্তের মধ্যেই দুঃস্বপ্নে পরিণত হয়। ঢালি সাহেব হঠাৎ সবার সামনে বলে দেন, এই বাড়িতে ঢুকবি না। সেই মুহূর্তে শুধু আমেনা না, দর্শকদেরও বুক কেঁপে ওঠে। একজন গর্ভবতী মেয়েকে এমন অপমান করা, তাকে ঘরে ঢুকতে না দেওয়া, সত্যি হৃদয় ভেঙে দেওয়ার মতো দৃশ্য ছিল। সালাউদ্দিন তখন বাবার সামনে দাঁড়িয়ে নিজের কষ্ট লুকানোর চেষ্টা করছিল, কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছিল। সে বুঝতেই পারছিল না যে বাবা একসময় তাকে বুকের মধ্যে আগলে রাখত, সেই বাবাই আজ কেন তার স্ত্রীকে অভিশাপের মতো দূরে ঠেলে দিচ্ছে। আর এখানেই গল্পটা আরও ইমোশনাল হয়ে ওঠে। সালাউদ্দিন যখন বলে, আমার স্ত্রী গর্ভবতী না হলে আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাইতাম, তখন বোঝা যায় সে কতটা অপমান আর অসহায়ত্বের মধ্যে আছে। তার চোখের পানি, রাগ আর হতাশা পুরো দৃশ্যটাকে আরও বাস্তব করে তোলে। অন্যদিকে মিম চরিত্রটা যেন পুরো রহস্যের সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। সে বুঝতে পারে সাপের ঘটনা আর আমেনাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে। তার সন্দেহ আরও বেড়ে যায় যখন সে বুঝতে পারে পুরো বিষয়টার পেছনে হয়তো পরিবারেরই কারো হাত আছে। এরপর গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। দর্শক জানতে পারে পুরো সাপের ঘটনাটা আসলে পরিকল্পিত ছিল। ঢালি সাহেবকে ভয় দেখিয়ে মানসিকভাবে দুর্বল করে ফেলা হয়েছিল, আর সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে ভুল পথে চালিত করা হচ্ছিল। নকল ফকির, ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আর সাপের নাটক সবকিছুই ছিল একটা বড় ষড়যন্ত্রের অংশ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ষড়যন্ত্রের পেছনে ছিল নিজের পরিবারের মানুষজন। তারা চাচ্ছিল সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে, এমনকি মসজিদ মাদ্রাসার জমিও হাতিয়ে নেবার পরিকল্পনা করছিল। সামনে ধর্ম আর ভালোবাসার মুখোশ পরে থাকলেও ভিতরে ভিতরে তারা ছিল ভয়ঙ্কর লোভী। এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। লোভ যখন মানুষের মনে ঢুকে যায়, তখন সে নিজের আপন মানুষকেও ধ্বংস করতে পিছপা হয় না। একটা পরিবার যেখানে একসময় সবাই একসাথে খেত, হাসত, নামাজ পড়ত, সেই পরিবার আজ সন্দেহ, ভয় আর ষড়যন্ত্রে ভরে গেছে।
আর শেষের দিকের দৃশ্যগুলো তো আরও হৃদয় বিদারক। আমিনা যখন কান্না ভেজা গলায় বলে, আমরা কি ভুল করছি তাও জানি না, তখন মনে হয় সে শুধু নিজের না, পুরো পরিবারের ভাঙনের কষ্ট অনুভব করছে। আবার সালাউদ্দিনের হতাশা আর রাগ দেখেও বোঝা যায়, মানুষ যখন নিজের বাবার কাছ থেকেই দূরে সরে যায়, তখন সেই কষ্ট পৃথিবীর সবচেয়ে ভারী কষ্টগুলোর একটা হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে এই পর্বে ভয়, রহস্য, আবেগ, পারিবারিক দ্বন্দ্ব আর বিশ্বাসঘাতকতার এমন এক মিশ্রণ দেখানো হয়েছে যা দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে। আর সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ঢালি সাহাব কি কোনোদিন সত্যিটা জানতে পারবে, নাকি ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনায় সফল হয়ে যাবে? সেই উত্তর জানতেই সবাই এখন অপেক্ষা করছে পরের পর্বের জন্য। আর এই পরিবার কি সত্যি আগের মতো এক হয়ে থাকতে পারবে, নাকি পুরনো কোনো গোপন সত্য আবার সব কিছু ভেঙে দেবে? জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে, কারণ সামনে আসছে আরও আবেগঘন, আরও চমকপ্রদ কিছু ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।